অবশেষে ভুল স্বীকার করল ফিফা। মিশরের সাথে যে অন্যায় হয়েছে ক্ষমা চাইল ফিফা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি একটি দৃশ্যের কথা দিয়ে। আটলান্টার মাঠ, বিশ্বকাপের রাউন্ড অফ 16, মিশর বনাম আর্জেন্টিনা। ম্যাচ শেষ, মিশর হেরে গেছে 3-2 গোলে। কিন্তু মিশরের কোচ হোসাম হাসান মাঠ ছাড়ছেন না। রেফারির দিকে এগিয়ে গেলেন, 2 হাত দিয়ে এক্স চিহ্ন তৈরি করলেন আর চিৎকার করে বললেন, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, এটা ফুটবল নয়। পুরো স্টেডিয়াম অবাক। রেফারি হলুদ কার্ড দিলেন কোচকে, কিন্তু কোচ থামলেন না। প্রিয় দর্শক, ম্যাচটা ছিল 90 মিনিটের ঘটনা, কিন্তু বিতর্ক হবে বছরের পর বছর। আজ সেই পুরো ম্যাচের সত্য গল্পটা বলবো, বিতর্কিত সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করব এবং শেষে আপনারাই বিচার করবেন। 7 জুলাই 2026, আটলান্টা স্টেডিয়াম, দুপুর 12টায় ম্যাচ শুরু। এই টাইমিং নিয়েও পরে কথা হবে। মাঠে নেমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠে আসা মিশর। মোহাম্মদ সালাহর নেতৃত্বে ফেরাওদের দল। প্রথম থেকেই আর্জেন্টিনা আক্রমণ করল, কিন্তু মিশরের গোলকিপার মুস্তাফা সুবির দেওয়াল হয়ে দাঁড়ালেন। মেসির পেনাল্টিও বাঁচালেন তিনি। এবং তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। 33 মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডে মিশর এগিয়ে গেল 1-0 গোলে। আর্জেন্টিনা পেছনে পড়ল। ততক্ষণে একটি বিতর্কিত পেনাল্টি ইতিমধ্যে মাথা চাড়া দিয়েছে। প্রথমার্ধেই একটি বিতর্কিত পেনাল্টি পেল আর্জেন্টিনা। মিশরের রক্ষণে ফাউলের অভিযোগ। মিশরের ফুটবলাররা মানলেন না, প্রতিবাদ করলেন, কিন্তু রেফারি সিদ্ধান্ত বদলালেন না। তবে সেই পেনাল্টিতে মেসি গোল মিস করলেন। মিশরের গোলকিপার সুবির বাঁচিয়ে দিলেন। বিতর্কটা মাঝপথেই চাপা পড়ে গেল, কারণ গোল হয়নি। কিন্তু মিশর ক্যাম্পে অসন্তোষ জমতে শুরু করল। আর দ্বিতীয়ার্ধে যা হলো সেটাই আসল বিতর্কের শুরু। দ্বিতীয়ার্ধে মুস্তাফা জিকো গোল করলেন। মিশর এগিয়ে গেল 2-0 গোলে। গোটা মিশর উৎসব করতে শুরু করল। কিন্তু তারপর এলো সেই মুহূর্ত যা মিশরকে ভেঙে দিল। VAR রিভিউ, দীর্ঘ অপেক্ষা এবং সিদ্ধান্ত গোল বাতিল। কারণ হিসেবে দেখানো হলো গোলের 1 মিনিট আগে কোথাও একটা ফাউল হয়েছে। মিশরের খেলোয়াড়রা, কোচিং স্টাফরা, পুরো বেঞ্চ কেউ বুঝলেন না কোথায় ফাউল হয়েছে। জিকো পরে বললেন, আমি জানি না কেন দ্বিতীয় গোলটা বাতিল করা হলো, কোনো কারণ দেখি না। সে তৃতীয় গোলটাও বাতিল করতে চাইছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সফল করেননি। কোচ হোসাম হাসান বললেন, একটি গোল বাতিল হলো, VARও পরীক্ষা করল না কেন বাতিল হলো, আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। এরপর এলো সেই মুহূর্ত যা মিশরের সবচেয়ে বড় ক্ষোভের কারণ। ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহকে পেনাল্টি বক্সে ফাউল করলেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। সালাহ মাটিতে পড়ে গেলেন। সবাই দেখল, ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল। সালাহ বারবার রেফারিকে দেখাতে চাইলেন, কিন্তু পেনাল্টি দেওয়া হলো না। VARও চেক করল না। এবং সেখান থেকেই শুরু হলো আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক, যেটা শেষ পর্যন্ত এনজো ফার্নান্ডেজের জয়সূচক গোলে পরিণত হলো। অর্থাৎ সালাহের পেনাল্টি পেলে মিশর জিততে পারত, সেটা না পেয়ে উল্টো গোল খেল। মিশরের কোচ বললেন, পেনাল্টিটা দেওয়া হলো না, VARও চেক করল না, অথচ একই ম্যাচে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়েছিল। এই বৈষম্য কিভাবে সম্ভব? ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হোসাম হাসান আর কোনো কূটনীতি করলেন না। সরাসরি বললেন, জীবন অন্যায্য, বিশ্ব অন্যায্য। ঠিক আছে, কিন্তু খেলাধুলায় কেন ন্যায্যতা নেই? আমরা আজ অন্যায়ের শিকার হয়েছি, এটা নির্মম অবিচার। তিনি আরও বললেন, রেফারির নির্বাচনে আমরা আপত্তি করেছিলাম, কারণ রেফারি ফরাসি আর আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল। এই বিষয়ে আমরা আগেই বলেছিলাম। সবচেয়ে বিস্ফোরক কথা, হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে থাকুক, হয়তো তারা মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। ফুটবলে এমন বাহ্যিক কারণ থাকে। এবং একটি চাঞ্চল্যকর ঘোষণা, এই টুর্নামেন্টের আর একটি ম্যাচও আমি দেখব না। এটা আমার প্রতিবাদ। এখন একে একে সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করি। প্রথম বিতর্ক, আর্জেন্টিনার পেনাল্টি। অনেক বিশেষজ্ঞ বলছেন এটা পেনাল্টি ছিল, কিন্তু এটা বর্ডার লাইন সিদ্ধান্ত, দুদিকে যেতে পারত।
দ্বিতীয় বিতর্ক, মিশরের দ্বিতীয় গোল বাতিল। এটাই সবচেয়ে রহস্যজনক। ভিএআর 1 মিনিট আগের একটি ফাউলের কারণে গোল বাতিল করল, কিন্তু সেই ফাউলটা এতটাই সামান্য ছিল যে বিশেষজ্ঞরা বলছেন এটা দেওয়া উচিত হয়নি। তৃতীয় বিতর্ক, সালাহর পেনাল্টি না পাওয়া। সবচেয়ে স্পষ্ট বিতর্ক। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ম্যাকঅ্যালিস্টার সালাহকে ধাক্কা দিয়েছেন। এটা পেনাল্টি না হওয়াটা বেশিরভাগ বিশেষজ্ঞই মেনে নিতে পারছেন না। চতুর্থ বিতর্ক, দুপুর 12টায় ম্যাচ। কোচ বললেন যে ফুটবল খেলেনি সেই মানুষ এই শিডিউল করেছে। ফক্স নিউজ লিখেছে ম্যাচটা রিগড ছিল কিনা সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু মিশরের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো অন্তত প্রশ্নবিদ্ধ। এখন সেই প্রশ্ন যেটা বিশ্বের সব ফুটবল প্রেমীর মুখে মুখে। মিশরের কোচ সরাসরি বললেন হয়তো তারা মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। এই অভিযোগের পেছনে কিছুটা যুক্তি আছে। 2026 বিশ্বকাপ হচ্ছে আমেরিকায় মেসির আপিল বিশাল। ইন্টার মায়ামিতে খেলেছেন। আমেরিকান দর্শকরা মেসিকে চেনে ও ভালোবাসে। মেসি টুর্নামেন্টে থাকলে দর্শক বেশি, টিভি রেটিং বেশি, ফিফার আয় বেশি। আবুত্রিকা বললেন এটা খেলোয়াড়দের আবেগ, কোচদের পরিশ্রম বা ভবিষ্যতের পরোয়া না করে শুধু অর্থ উপার্জনের ব্যাপার হয়ে গেছে। কিন্তু প্রিয় দর্শক, এটা প্রমাণ করা কঠিন, তবে প্রশ্ন করা কি অন্যায়? প্রিয় দর্শক, অ্যাটলান্টার সেই ম্যাচ শেষ হয়েছে। মিশর বিদায় নিয়েছে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মিশরের দ্বিতীয় গোল কেন বাতিল হলো? সালাহর পেনাল্টি কেন পরীক্ষা করা হলো না? ফিফা কি সত্যিই নিরপেক্ষ? মিশরের কোচ বললেন আমি আর এই বিশ্বকাপের কোনো ম্যাচ দেখব না। এটা একজন কোচের সবচেয়ে কঠোর প্রতিবাদ। আর্জেন্টিনা জিতেছে, মেসির জাদু আছে, সেটা সত্য, কিন্তু মিশরের ক্ষোভও সত্য। প্রিয় দর্শক, আপনি ম্যাচটা দেখেছেন, এখন আপনার মতামত জানান। সালাহর পেনাল্টি কি ছিল? দ্বিতীয় গোল বাতিল করা কি ঠিক ছিল? মিশরকে কি ইচ্ছা করে হারানো হলো? কমেন্টে বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।